একটা সুস্থ সবল জনগোষ্ঠী ব্যতীত একটা দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধশীল রাষ্ট্র হতে পারে না। সেই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমরা যেটা নির্বাচনী যে ইশতেহার দিয়েছি এবং সরকারে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা অত্যন্ত জোরালোভাবে ঘোষণা করেছি সবার জন্য সুস্বাস্থ্য প্রদান করা, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করা, মানুষের ঘর ধরে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যে আমরা বহুবিধ কার্যক্রম হাতে গ্রহণ করেছি। পূর্বতন 17টা বছর ফ্যাসিস্ট সরকারের আমলে না কিনেছে ভ্যাকসিন, না কিনেছে ওষুধ, টোটাল লুটপাট করেছে। বিনা লোকবল নেয় নাই, যন্ত্রপাতি কিনেছে, যন্ত্রপাতি জংকার ধরে বিভিন্ন জায়গায় পড়ে আছে। 18 কোটি টাকার ক্যান্সার রেডিওথেরাপির মেশিন খুলনা এবং ফরিদপুরে পড়ে আছে, এক একটা 18 কোটি টাকা দাম, এখনো দাম 11 কোটি টাকা। এত টাকা চুরি করেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। যাই হোক, অতীতের সমালোচনা করে তো লাভ নেই। আমরা বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে সাজাতে চাই। আমরা উপজেলা লেভেলে 101 শয্যা উন্নতি কাজ শুরু করেছি 101 শয্যা করার জন্য। সেইখানে মডার্ন প্যাথোলজি থাকবে, মেয়েদের এবং ছেলেদের জন্য আলাদা ফিজিওথেরাপি থাকবে, ব্রেস্ট কর্নার থাকবে, অত্যাধুনিক প্যাথোলজি থাকবে এবং ভবিষ্যতে আমরা স্পেস রাখতেছি আগামী বছরের দিকে আমরা উপজেলা লেভেল পর্যন্ত কিডনি ডায়ালিসিস নিয়ে যাব 10 শয্যা। এখন আমরা জেলা মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যার কিডনি ডায়ালিসিস এবং জেলা হাসপাতালে 10 শয্যার কিডনি ডায়ালিসিস আমরা করতেছি। এগুলো হলো আসার কথা। আরও অনেক কার্যক্রম আমরা গ্রহণ করতেছি। আমরা তো মাত্র দায়িত্ব নিলাম, 5.5 মাস হয়েছে। তবু আমরা চেষ্টা করতেছি ডাক্তারদের নিয়মানুবর্তিতা বৃদ্ধি করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য। এই যে আপনাদের এখানে আসলাম, আপনারা বলেছেন, ওনারা স্লোগান দিয়েছেন, আমি তো নিজ চোখেই দেখে গেলাম। অনেক অব্যবস্থাপনা এখানে আছে, অনেক অ্যাবসেন্ট আছে, অনেক দেরিতে আসা আছে। আমি যথাযথ কার্যক্রম আমি এখান থেকে গিয়ে ঢাকা থেকে এগুলি নিব, আমি সব নোট করে নিয়েছি। যথাযথ কার্যক্রম নেওয়া হবে।